নমস্কার, কেমন আছেন সবাই? মমতা হাউস কিচেনের চ্যানেলে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো নলেন গুড়ের রসগোল্লা। দেখুন সামনে শীত চলে এসছে, তাই না? আর শীতকালে এই নলেন গুড়ের রসগোল্লা নাম সবারই আমাদের মনে আসে, আর মনে আসা মাত্রই আমরা বানিয়ে ফেলি। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আমি 1 লিটার দুধ। দুধটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। আমি 1 লিটার দুধ এখানে পুরো ফুল ক্রিম আমি দুধ নিয়েছি, আর দুধটাকে আমি ভালোভাবে গরম করে নেব। আর দেখুন নলেন গুড়ের রসগোল্লা কিন্তু আমরা সবাই পছন্দ করে থাকি। শীতকালে কিন্তু অন্য রসগোল্লা ইয়া অন্য মিষ্টির কথা কিন্তু আমাদের তেমন কোনো মাথায়ও আসে না আর মনেও আসে না, তাই না? তো বাজার থেকে কেনার থেকে তো বাড়িতে যদি আমরা এভাবেই যদি খুবই সহজে আর খুবই অল্প সময়ে অল্প খরচায় যদি আমরা বানিয়ে খেতে পারি তাহলে কেমন হয়। তো চলুন যাই। এই দুধটা যে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আমি এতে একদম জল আমি ব্যবহার করিনি, পুরো ফুল ক্রিম দুধই নিয়েছি। দুধটাকে এবার ভালোভাবে আমি গরম করে নেব। প্রথমে দুধটাকে আমি গ্যাসের চুলায় আমি বসিয়ে দেবো এবারে, আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দুধটা যেমন গরম হয়ে যাবে, তো দুধটা গরম হয়ে গেছে, গরম হয়ে গেলে গ্যাসটা কিন্তু অফ করে দিয়ে তবে আমি ভিনিগারটা আমি দেবো। এবারে আমি ভিনিগার দিয়ে দিলাম 1 চামচ মতো, আর হাতা দিয়ে চামচ দিয়ে আমি দুধটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখুন কত কি সুন্দর দানা দানা মতো এখানে ছানাটা তৈরি হয়েছে। ছানাটাকে আমি ভালোভাবে জল থেকে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমি ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে আমি ছেঁকে নিয়েছি, একদম জলটা শুকিয়ে আছে। আর এখানে আমি গুড় নিয়ে নিয়েছি, 800 গ্রাম গুড় আছে, কিন্তু পুরো গুড়টা ব্যবহার হবে না। এখানে আমি পরিমাণ মতো গুড়টা আমি নিয়ে নেব। আর গুড়টা এত ভালো, দেখুন একদম হাত দিয়ে সহজে ভেঙে যাচ্ছে, আর নয়তো অনেক সময় কোনো শক্ত জিনিস দিয়ে গুড়টাকে ভাঙতে হয়। দারুণ গুড়টা। আর সেখানে রসগোল্লার রসটা বানানোর জন্য আমি এখানে জল নিয়ে নিয়েছি। জলটা কিন্তু একটু বেশি দিতে হবে, কেন কি এই রসগোল্লা কিন্তু রসটা কিন্তু একদম পাতলা হয়, গাঢ় হলে কিন্তু রসগোল্লার ভেতরে সহজে ঢুকবে না। আর সাথে দিয়ে দিয়েছি আমি 2 থেকে 3 চামচ চিনি। চিনিটা আমি আর এই জন্যই দেওয়া, অনেক সময় অনেকের হাতে গুড়টা পুরো বেশি থাকে না, তো তার জন্য কিছুটা যদি চিনি ব্যবহার করা যায় তো খারাপ লাগবে না। আমি এখানে দিলে পুরোটা গুঁড়ো দিতে পারতাম। চিনিটা দেওয়ার আমার এই কারণ আপনাদেরকে জানানোর জন্য, যাতে আপনারাও যদি কম চিনি থাকে তাও আপনারা বানাতে পারেন। তো চিনিটা যেমনই রসের শিরাটা বানিয়ে আমি রেখে দিয়েছি, কেন কি যদি গ্যাসে রেখে দিই তাহলে কিন্তু রসটা একদম কমে যাবে, গাঢ় হয়ে যাবে। তো যতক্ষণে আমি গ্যাস বন্ধ করে রসটাকে রেখে দিয়েছি, আমি এদিকে ছানাটাকে ভালো করে মুথে নেব। ভালো করে এরকম ডোলে ডোলে মেখে নিতে হবে যতক্ষণ হাতে তেল তেল মতো না হয়ে আসছে। আমি যে রসগোল্লাগুলো যে ছানাগুলো মেখে নিয়েছি, তো এখানে রসগোল্লাগুলো আমি বানিয়ে নেব। বানিয়ে গোল গোল করে এখানে 1 কিলো দুধের আমার মোটামুটি আমার 15খানা আমার রসগোল্লা হয়েছে। তো দেখুন 15টা রসগোল্লা যদি বাইরের থেকে কিনতে যাওয়া যায় কত দাম পড়ে। তো এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি রসের, আমি তার সাথে আমি রসগোল্লাগুলো আমি এতে ছেড়ে দিয়ে ঢাকনাটা আস্তে করে আটকে দিলাম। কিন্তু এখানে যে ছিদ্রটা আছে এটাতে আমি আটকাবো না। 15 মিনিট আমি ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি ফুল ফ্লেমে। এবারে ফ্লেমটা একটু কম করে দিয়েছি, কম করে আরো 15 মিনিট আমি জ্বালিয়ে নেব। দেখুন দেখে মনে হচ্ছে একদম দোকানের রসগোল্লা, তাই না? আর তারপরে রসগোল্লাটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ঠান্ডা হয়ে গিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখতে যেমন হয়েছে খেতেও তেমন সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে। তো আপনাদেরকে কেটে আমি দেখাচ্ছি আর রস বের দেখাচ্ছি। এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আর ফেসবুকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ থাকলো। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। থ্যাংক ইউ।